নমস্কার। ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। চারিদিকে বিভিন্ন ধরনের খবর তো আছেই, তার সঙ্গে রাজনীতির খবর। রাজনীতির সব থেকে বড় খবর গতকাল হয়ে গেছে। বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস একেবারে দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে যাচ্ছে, আবার যাবে। বঞ্চনার পাল্টা দুর্নীতি নিয়ে বিজেপিও নেমে পড়েছে, এ রাজ্যের বিজেপি। আবার দুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের লেগেছিল। আমরা দেখলাম ধর্মেন্দ্র প্রধান একেবারে ভয়ঙ্কর অভিযোগ করছেন, 4,000 কোটি টাকার মিড ডে মিলের দুর্নীতি করেছে রাজ্য সরকার। আর এ রাজ্যে বঞ্চনা কি 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, এটাই অভিযোগ। আর কেন্দ্র কি বলছে, বা এ রাজ্যের বিজেপি নেতারা কি বলছেন, যে হিসেব দিন তবেই টাকা পাবেন। ভুয়ো জব কার্ড, তার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর এলো সংসদে দাঁড়িয়ে। সংসদে প্রত্যেকটা বক্তব্য লেখা হয়, সেখানে তথ্য এলো। সাংসদ, তৃণমূল সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারীর প্রশ্নের উত্তরে মন্ত্রী সাধ্বী নিরঞ্জন কি জানালেন? তিনি জানালেন যে ভুয়ো জব কার্ডে সব থেকে অনেকটা কম, অনেকটা নিচে তালিকায় পশ্চিমবঙ্গ, আর শীর্ষে যোগী সরকার অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার। তাহলে এই যখন দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপি নেতৃত্ব তৃণমূলকে বারবার বিঁধছে, সেখানে কেন্দ্রের উলট পুরাণ। এই নিয়ে আমরা কথা বলবো। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনি এই জব কার্ড নিয়েই তিনি তোপ দাগলেন বিজেপিকে। শুধু তাই নয়, তিনি বললেন আন্দোলন হবে দিল্লিতে গিয়ে, প্রধানমন্ত্রীর আবার সময় চাইবো। এর আগে তিনবার সময় নিয়েছি, তাতেও কিছু হয়নি। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন। অভ্র একটু দেরিতে জয়েন করেছেন। অভ্র, শুনতে পাওয়া যাচ্ছে? মিউট আছে। আর বৈশ্বনাথ দাও শুনতে পাচ্ছেন? আমি আগে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে উত্তরবঙ্গে যাওয়ার আগে কি বলে গেলেন দেখুন প্যাকেজ ফরম্যাটে, তারপরে আসবো রাজনৈতিক বিতর্কে। বক্তব্য আমি শুনেছি, লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার for your information and for the information of the rural development minister that I met prime minister in this regard about thrice, and again if we are asking the time to meet because we have the program for Delhi Chalo, that we will decide because we have already written the permission. We are just waiting for their reply. মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের বকেয়া অর্থ পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। ক্যাবিনেট মন্ত্রী গিরিরাজ সিং, আমার একটা আপনার কাছে অনুরোধ হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উভয়ের সঙ্গে একটা মুখোমুখি আলোচনায় বসিয়ে দিলে এটা বোধহয় সবচাইতে ভালো। এর পরদিনই উত্তরবঙ্গে যাওয়ার আগে বকেয়া ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন তিনি ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। গিরিরাজ সিং এর বক্তব্য আমি শুনেছি, লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার for your information and for the information of the rural development minister that I met prime minister in this regard about thrice, and again if we are asking the time to meet because we have the program for Delhi Chalo, that we will decide because we have already written the permission. We are just waiting for their reply. 100 দিন সহ নানা প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই কেন্দ্রীয় সরকারি লোকসভায় স্বীকার করেছে 100 দিনের কাজের ভুয়ো জব কার্ডে 1 নম্বরে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। তালিকার শেষের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের এই তথ্যই এখন বঞ্চনা ইস্যুতে তৃণমূলের হাতে বড় হাতিয়ার। उत्तर प्रदेश सबसे बेसी जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है, भुआ है, तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया? उसको बहुत सारा रुपया दे गया,
तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया? ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया, आवासन का रुपया नहीं दिया, मिड डे मील का भी ऐसा ही कर रहा है, हेल्थ मिशन का भी बोलता है हमारा कालर बनाना पड़ेगा नहीं तो हम रुपया नहीं देंगे। ये क्या है? ওরা সবচেয়ে বড় পকেট মার। আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা। নোটবন্দি থেকে শুরু করে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেবো থেকে শুরু করে কোভিড এর সময় ফ্রি রেশন তো চলতো, কিছুদিনের জন্য দেওয়া হয়েছিল, আবার বন্ধ করে দিয়েছিল কেন? নিউজ 18 বাংলা। আমার সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যেই সুকান্ত ঘোষ, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক। অভ্র, সবটাই কি পরিকল্পনা, সবটাই কি চক্রান্ত? গিরিরাজ সিং এর কিছুই করার নেই, শুধু সরাসরি একদম প্রধানমন্ত্রীকে সঙ্গে বসতে হবে, মুখ্যমন্ত্রীকে। এর আগে তো 3 বার বসেছেন, তারপরেও তো টাকা পায়নি রাজ্য সরকার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ভুয়ো জব কার্ড, সেই ভুয়ো জব কার্ড বাতিলের তালিকা, এটা হচ্ছে বাতিল, মানে হচ্ছে বাতিল কত হয়েছে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ সব থেকে শীর্ষে, মানে ভুয়ো জব কার্ড সব থেকে শীর্ষে হচ্ছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ অনেক নিচে। তাহলে মানে এই দুর্নীতির সঙ্গে পাওয়া, দুর্নীতির সঙ্গে তথ্যের তো কোনো মিল নেই। অয়নদা, পুরো বিষয়টা হচ্ছে যে ভুয়ো জব কার্ড একটা আঙ্গিক, আর দ্বিতীয় আঙ্গিক হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। আমাদের দেশের যা আইন আছে, যেটা সবকটা রাজ্যের জন্য প্রযোজ্য, এই কেন্দ্রীয় যে প্রকল্পটি রয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া অত্যাবশ্যক, দিতেই হবে। এটার ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি না দেওয়া হয় তাহলে পরবর্তীর ফাইন্যান্সিয়াল ইয়ারের টাকা স্যাংশন হয় না, পাঠানো যায় না, এটা নিয়ম আছে। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যেতে খালি যে এই ভুয়ো জব কার্ড এত সংখ্যা, আরো ভারত ভ্রমণে বেরিয়ে গিয়ে যদি তারপর বলি আর 5টা রাজ্যে বেশি সংখ্যা, এইটা বলাটা ভুল হবে। আমাদের রাজ্য, আমি ক্যাটাগরিক্যালি এখানে পরিষ্কার করে দর্শকদের বলে দিতে চাই, ইউটিলাইজেশন সার্টিফিকেট বারংবার চাওয়ার পরেও দিতে পারেন, বারংবার চাওয়ার পরেও কেন দিতে পারেনি? তাহলে দুটো জিনিস দাঁড়াচ্ছে, এক হচ্ছে মানে ম্যাল প্র্যাকটিসেস হয়েছে, কিভাবে ইউটিলাইজ করেছে সেটা হিসেব তাদের কাছে নেই, এই একটা দিক হতে পারে। দ্বিতীয় দিক হতে পারে যে টাকাটা কেন্দ্র পাঠিয়েছিল সেটা ইউটিলাইজই হয়নি, সেটা ব্যবহৃতই হয়নি। যদি প্রথমটা হয় যে ম্যাল প্র্যাকটিস হয়েছে, তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেই কারণে দিতে পারছে না, তার মানে দুর্নীতি হয়েছে প্রমাণিত। আর যদি দ্বিতীয়টা হয় যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না কারণ টাকাটা খরচাই করেনি আমাদের রাজ্য সরকার, তাহলে তো রাজ্য সরকারের কাছে টাকাটা রয়েছে, টাকাটা ওকে বৈশ্বনাথ, আপনিও আইনের সঙ্গে জড়িয়ে আছেন, আপনিও আইনজীবী, আপনি বলুন তো তাহলে কি আপনারা কি ভুল তথ্য দিচ্ছেন? মানে ভুয়ো জব কার্ড, অব্র যেটা বলছে ভুয়ো জব কার্ড আলাদা আর ইউটিলাইজেশন সার্টিফিকেট আলাদা, অর্থাৎ আপনারা হিসেব দেবেন না, এদিকে টাকা চাইবেন, আর ভুয়ো জব কার্ডটা পুরোটা আলাদা। বিজেপি সরকার 21 লক্ষ বঞ্চিত মানুষের হকের টাকা দিতে অস্বীকার করছে। সেখানে বাংলার সরকার বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয় পদক্ষেপ করতে বাধ্য হবে। এবার এখানে আপনি উনি যে ভুয়ো জব কার্ডের কথা বললেন, ভুয়ো জব কার্ডের আজকেই যে হিসাব বেরিয়েছে তাতে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের বাতিল করা সংখ্যা বাংলার থেকে অনেক বেশি। এবং একটা সত্যকে ওরা আড়াল করছে কেন্দ্র, সেটা হলো যে এখানে যাচাই বাংলায় 99% হয়েছে, 99.97, আর বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সেটা 82.84% হয়েছে। অর্থাৎ বাংলায় এই যাচাইয়ের পরেও দেখা যাচ্ছে বাংলার থেকে অনেক বেশি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে তাদের ভুয়ো জব কার্ড আছে। তাহলে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের যদি বিজেপি শাসিত সাহায্য কারণে সে ভুয়ো জব কার্ড বেশি হওয়া সত্ত্বেও তাদের টাকা আটকানো না হয়, তাহলে বাংলাকে কেন এই বঞ্চনাটা করা হচ্ছে? এটার উত্তর আমি, তারা বলতেই পারে যে তারা সার্টিফিকেট দিয়েছে, তারা হিসেব দিয়েছে। এইটাই তো, এই জায়গাটাই তো ফ্যালাসি করছে ওরা। ওরা কিছুতেই বাংলাকে তার প্রাপ্য টাকা দেবে না। এই কেন্দ্রীয় বঞ্চনার জন্য আমরা বারবার গিয়ে বলেছি, আপনারা জেনে রাখুন যে বিজেপি শাসিত রাজ্যের এই যে যাচাইয়ের কার্ডটা, এটা 53% হয়েছে গুজরাটে। ওরা নিজেদের দোষগুলো দেখতে পায় না, শুধু বাংলার 21 লক্ষ মানুষ, এতগুলো মানুষ, এত পরিবার, প্রান্তিক মানুষ, তাদের টাকা এরা জবরদস্তি আটকে রেখেছে। ফ্যালাসি করা হচ্ছে, ফ্যালাসি দেখানো হচ্ছে, আর এতে এত লক্ষ মানুষকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। অভ্র, আমি
তৃণমূল প্রবক্তাকে ব্যক্তিগতভাবে যথেষ্ট সম্মান করি, উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু আমি ওনার কথা রেস ধরে দুটো পয়েন্ট ধরিয়ে দিতে চাই দর্শকদের। বৈশাখজ্ঞ একটা কথা বললো যে 21 লক্ষ লোকজনদের বঞ্চিত করা হচ্ছে। এবার সম্মানীয় বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের এই কথাটা যদি আমি সত্যি ধরি, 21 লক্ষ মানুষকে নাকি বঞ্চিত করা হচ্ছে, তাহলে আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন হচ্ছে, ভাইপো বন্দ্যোপাধ্যায় যে কয়েক মাস আগে দিল্লিতে গেছিলেন 50 লক্ষ লেটার নাকি কাঁধে করে, আমি জানি না কত বড় কাজ, বা 50 লক্ষ লেটার বোধহয় এইটুকুতে হয়ে যায়, 50 লক্ষ লিটার এলো কি করে যদি 21 লক্ষ লোকজন বেনিফিশিয়ারি হয়? এই আমার এক প্রশ্ন। তার মানে প্রথমেই গরমিল, তৃণমূলের পরিসংখ্যানেই গরমিল। আর দ্বিতীয়ত হচ্ছে, বৈশাখজ্ঞ একজন সম্মানীয় আইনজীবী, আমি আইনের পরিভাষাতেই বলছি যে তৃণমূল এটা যথেষ্ট ভালো করে জানে যে অ্যাজ পার আর্টিকেল 131 অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন একদম স্পেসিফিক প্রভিশন আছে যে এরকম যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় যে কেন্দ্র বঞ্চনা করছে কোনো একটা রাজ্য সরকারকে, ফান্ডস দিচ্ছে না, রাজ্যের কাছে সে অধিকার আছে, ডিরেক্ট সুপ্রিম কোর্টে তারা যেতে পারে। সুপ্রিম কোর্টের জুরিসডিকশন ডিরেক্ট অ্যাজ পার আর্টিকেল 131 তারা গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে, এবং সেই ভিত্তিতে তথ্য প্রমাণ তুলে ধরার পর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়ে দেবে, জাজমেন্ট দিয়ে দেবে, অর্ডার দিয়ে দেবে যে তোমরা টাকা পাঠাও। কিন্তু আমাদের রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিকে রুখতে না, দুর্নীতির থেকে নিজেরা বাঁচতে, দুর্নীতির ইনভেস্টিগেশন থেকে বাঁচতে লাফিয়ে লাফিয়ে সুপ্রিম কোর্টে যায় স্টে নেওয়ার জন্য, ইডি সিবিআই ইনভেস্টিগেশন স্টে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে তাদের পিছপা হয় না, সেই ক্ষেত্রে তাদের রাজস্ব তার মানে দুটো বিষয়, এক্ষেত্রে আপনারা যাচ্ছেন না কেন সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারেন, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা বঞ্চিত হচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সংসদে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন যে আপনারা এত কোটি কোটি টাকা দুর্নীতি করছেন আর সংসদে দাঁড়িয়ে সেটা ঢাকতে চেঁচাচ্ছেন, কি বলবেন? আসলে যারা দেশকে চুরি করেছে, দেশের ব্যাংকের টাকা লুট করে নিয়েছে, যাদের বন্ধুর নাম নীরব মোদী, যাদের বন্ধুর নাম ললিত মোদী, যারা বিজয় মালিয়াদের বন্ধু, যারা মেহুল চস্কির বন্ধু, যারা মেহুল ভাই বলে অ্যাড্রেস করেন, যাদের আমলে দেশের সম্পদ বিক্রি হয়েছে, তারা উল্টে সে পকেটমারের মতো, পকেটমারের যে গল্প যেটা বলা হচ্ছে, আপনি দেখেছেন যে বারবার যে পকেটমার নিজে সে অন্য লোককে পকেটমার বলে বাঁচতে চায়। কেন্দ্রীয় সরকার দুর্নীতিতে নিমজ্জিত, দেশের বন্দরগুলো বিক্রি করে দিয়েছে আদানির কাছে, দেশের এয়ারপোর্ট গুলো দিয়ে দিয়েছে আদানিদের কাছে। এটা বারবার এই প্রসঙ্গ আছে, নিজেদেরকে বাঁচতে অন্য লোককে চোর বলবার চেষ্টা করছে। আমি আপনাকে বলছি যে ওর যে সব হিসাব দিচ্ছেন, বলছেন যে গোটাটাই আপনি কোর্টে চলে যান, মানে আমি টাকা পাই, আমার শ্রমিকরা টাকা পায়, আমার যারা রাস্তা কেটেছে তারা টাকা পায়, যারা জঙ্গল পরিষ্কার করেছে তারা টাকা পায়, তাদের টাকার জন্য বলছি এই প্রান্তিক মানুষগুলোকে, বঞ্চিত মানুষগুলোকে জন্য আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে টাকা, যেটা আমার ন্যায্য পাওনা, যেটা উনি দয়া করে, ওনার পৈতৃক সম্পত্তি নয় কেন্দ্রীয় সরকারের টাকাটা, উনি প্রধানমন্ত্রী বা ওনারা কেন্দ্রীয় সরকারে আছেন বলে টাকাটা ওনাদের পকেটের টাকা নয়, টাকাটা জনগণের টাকা, বাংলার মানুষেরও টাকা। তাহলে সেখান থেকে কেন বাংলার মানুষ পাবে না? প্রশ্ন। আমাকে সুকান্তর কাছে যেতে হবে। বলো বলো বলো। 5 সেকেন্ড দাদা, 5 সেকেন্ড। ঠিক আছে ঠিক আছে। আমি বৈশাখজ্ঞর এই কথাটার সঙ্গে একদম সহমত। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এই টাকাটা একদম হকের প্রান্তিক মানুষের টাকা। তাই যদি হয় বৈশাখজ্ঞ, তাহলে তুমি সেটা বলে দাও যে কিভাবে এই রাজ্য সরকার এত কোটি কোটি টাকা সাইফন অফ করলো। আর যদি ন্যায্য অধিকারের এটা পাওনা হয়, তাহলে সুপ্রিম কোর্টে যেতে পিছপা হচ্ছে কেন? কেন? যেখানে দুর্নীতি থেকে বাঁচার জন্য, দুর্নীতির ইনভেস্টিগেশন থেকে বাঁচার জন্য এই সরকার বারবার সুপ্রিম কোর্টে চলে যায়, রাজস্বের টাকা খরচা করে পার্টি হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে এই প্রশ্নটার উত্তর, ঠিক আছে, বৈশ্বনাথ দা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবেন। এই প্রশ্নের উত্তরটা উনি দেননি। আমি সুকান্তকে বলছি, সুকান্ত এইটা কিভাবে দেখছো বিষয়টা? ধরো কন্যাশ্রীতে পুরস্কার পাচ্ছে, কেন্দ্রীয় সরকারই দিচ্ছে, আচ্ছা এই 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারই পুরস্কার দিচ্ছে, আবার এই সংসদে দাঁড়িয়ে দুর্নীতি নিয়ে যখন তোলপাড় হচ্ছে, তরজা হচ্ছে, তখন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন ভুয়ো জব কার্ডে পশ্চিমবঙ্গ অনেক নিচে আছে, পশ্চিমবঙ্গ অনেক সাফ সুত্র। কিভাবে দেখবে এটা? আবার এদিকে চোর পকেটমার বলে গালাগালিও দেওয়া হচ্ছে। না, এটা একদম মানে তথ্যের যে কি গরমিল আমি নিজে বুঝতে পারছি না। কারণ সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিনি রাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় মন্ত্রী গ্রাম উন্নয়ন মন্ত্রকের। এবার তিনি যে লিখিতভাবে দেবকে বলছেন, কিন্তু এটা কিন্তু অন্য কোনো ভাবে নয়। এবং সেখানে মাত্র বললেন আমার, হ্যাঁ
সেখানে মাত্র আমার যতটা এই 2022-23 সালে 5,263টি মাত্র ভুয়ো জব কার্ডের কথা বলা হয়েছে। এবার তুমি দেখো সেটা উত্তরপ্রদেশের সংখ্যাটা অনেক অনেক বেশি, সেটা হচ্ছে 2,96,000। এবার আমার প্রশ্নটা হলো যে এই যে জব কার্ডের ভুয়ো থাকার কারণে কোন রকম ভাবে বাংলার জনগণকে বঞ্চনা করা হচ্ছে, সেটাও যেমন ঠিক নয়। এবার আরেকটা জিনিসও কিন্তু রয়েছে, এই মুদ্রার এপিট আর ওপিট। আরেকটা হচ্ছে যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেটটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এর অর্থ এই নয় যে এই কারণে দেখিয়ে যে এই সংখ্যাটা নিজে বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, এটা অন্য কেউ বলছে না। তাহলে এর দ্বারা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো কোনো মন্ত্রীরা হচ্ছেন না, বা কোনো দলের, না বিজেপির হচ্ছে, না তৃণমূল কংগ্রেস হচ্ছে, না কোনো রাজনৈতিক দলে হচ্ছে, সাধারণ মানুষ। তাহলে এই যে ফুটবল খেলাটা হচ্ছে, এই যে বারবার গোল খাচ্ছে, গোলটা খাচ্ছে তো সাধারণ জনগণ, ফুটবলটা তো জনগণ। এবার এগুলো তো সাধারণ ওই খেটে খাওয়া মানুষটা তো জব কার্ডের এই 2,05,000-এর হিসেব করতে যাবে না। এবার কেন্দ্রীয় মন্ত্রী কি বললেন দেবের উত্তরে, সেটা হয়তো ওই একদম আলিপুরদুয়ারের যারা একদম প্রান্তিক চা বাগানের একটা শ্রমিক সেও জানবে না, আবার বনগার ওখানেও একটা মানুষ যারা খেটে খায় প্রতিদিন, তারা গিয়ে এই খবরগুলো রাখবে না। একদম এইটাই হচ্ছে প্রশ্ন, যে রাষ্ট্রের দায়িত্ব কিনা তার, সেই রাষ্ট্রের মানুষ, গরিব মানুষ, তারা খেটেছিলেন, খেটে খাওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু সেই খাওয়ারটাই পাচ্ছেন না। এটা রাষ্ট্রের নাগরিকদের প্রতি দায়িত্ব কিনা। একটা সরকার দুর্নীতি করেছে অভিযোগ, একটা সরকার দুর্নীতি করেনি দাবি, আর একটা সরকার হিসেব দিচ্ছে না, কিন্তু তার জন্য ওই প্রান্তিক মানুষগুলো কেন বঞ্চিত হবেন? আমি এই প্রশ্ন নিয়ে আসবো। তবে কালকে জব কার্ড, যে ভুয়ো জব কার্ডের তালিকা দেওয়া হয়েছে,